আপনাদের পার্টির এই দাদারা যারা আপনাদের যাদের চামচাগিরি করেন সেই দাদারা অনেকে এবারে দুর্গাপূজার ঠিকমতো দেখতে পারবেন না, কারণ তার আগে ভুবনেশ্বর চলে যাবেন অনেকে। তো ভুবনেশ্বরে চলে যাবেন দুর্গাপূজা দেখতে ওনারা, আপনারা কোথায় যাবেন? আপনাদের যাওয়ার জায়গা নেই, হয় বিজেপিতে আসতে হবে, বাকিটা আমি বলবো না কোথায় পাঠাবো। বন্ধুগণ, আমি হিসাবটা বলে দিচ্ছি খালি। রাজুদা বলেছেন ত্রিপুরাটা বন্ধ হয়ে গেছে, দিদিমণি যত স্লোগান দিচ্ছেন মোদি হাটাও দেশ বাঁচাও, এক একটা দোকান বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপি হাটাও দেশ বাঁচাও, তো দুটো ছোট ছোট রিটেল শপ ছিল, একটা মণিপুরে একটা এমএলএ জিতেছিল, সে রাতারাতি আমাদের পার্টিতে চলে এসেছে, একটা দোকানে তালা। বাকি ত্রিপুরাতে কংগ্রেসের কিছু এমএলএ টিএমসিতে গেছিল, কিছুদিন ওর বুঝতে পারলো রে ভুল জায়গায় চলে এসেছি, এটা তো আমাদের জায়গা নয়, এদো পুকুরে পা দিয়েছি। অফিস ছিল, ওখান থেকে আমাদের দিদিমণির ছবিটা নামিয়ে রাখলেন, তারপরে টিএমসির সাইনবোর্ডটা নামিয়ে রাখলেন। সাংবাদিক বলছেন এটা কি করছেন? বলে আমরা টিএমসি ছিলাম, চলে গেছি, টিএমসির অফিসটা দরকার নেই, তালা মেরে দিল। তো দুটো রিটেল সব বন্ধ হয়েছে, মণিপুর আর ত্রিপুরা। হোলসেল শপটা এখানে পশ্চিমবাংলায় খোলা আছে, এর তালার চাবিটা আমার হাতে আছে। আমি হয়ে গেছে, বাসি বিয়ে চলছে, পাস তো হয়ে গেছে, টিএমসি পাস করাক বা না করাক, জিএসটি হয়ে গেছে, হবে। পাস করালে এই রাজ্যের লাভ হবে, পাস না করালে এই রাজ্যের ক্ষতি বেশি হবে। মহামৈত্র যেটা করেছেন আমি ওনাকে ধন্যবাদও দিয়েছি। জিএসটি ব্যাপারটা কি তা নিয়ে যে ভুল বুঝাবুঝি কনফিউশন আছে সেটা দূর করার চেষ্টা করেছেন। উনি বলেছেন আমি অর্থনীতির ছাত্রী, আমি বুঝি, উনি বোঝাবার চেষ্টা করেছেন এবং সত্যিকর্তী যে উদ্দেশ্য নিয়ে জিএসটি আনা হয়েছে সেটা সবাইকে উনি বুঝিয়েছেন বিধানসভা। সেই জন্য সমর্থন অসমর্থনের ব্যাপার নয়, অনেকে না বুঝে বিরোধিতা করছেন, আমাদের মুখ্যমন্ত্রীও না বুঝেই বোধহয় বিরোধিতা করেছেন। তাই এখানকার ব্যবসায়ীরা 91% রেজিস্ট্রেশন করার পরে বাকিরা করেননি, যারা করেননি তারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি দাবি করব তাদের সেই ক্ষতির পরিমাণটা যেন মুখ্যমন্ত্রী পুষিয়ে দেন। হসপিটাল চালু হবে, আধুনিক হসপিটাল হবে, সমস্ত সুবিধা আমরা করতে পারবো, নাহলে কোনো চান্স নেই।